হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মানুষের জীবনে সবসময় একই রকমের সময় থাকে না। কিছু সময় মানুষের এমন খারাপ সময় আসে যে খারাপ দিনগুলো আপনি সেই ভালো সময়ের সাথে হাজারো চেষ্টা করলে নিয়ে যেতে পারবেন না। কারণ আপনার এই খারাপ সময় অতিক্রম করেই আপনাকে ভালো একটা সময়ের কাছে তারপরে পৌঁছাতে হবে। তো ভালো সময়গুলোতে আপনি যা যা করেছেন সেইগুলো খারাপ সময়ে আপনি করতে পারবেন না দেখে আপনার মন মেজাজ খিটখিটে থাকে এবং এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে যারা আপনার এই খারাপ সময়ে আপনার সাথেই থাকবে না। কিন্তু আপনার যখন ভালো সময় ছিল তখন তারা এমন একটা ভাব করতো যে আপনাকে ছাড়া তারা থাকতেই পারবে না। কিন্তু যখন আপনার খারাপ সময় আসে তখন তারা আপনাকে এমন একটা তারাই ভাব করে যে আপনাকে তারা চিনেই না। তারা সবসময় কাজের ব্যস্ততা দেখায়, তারা বলে যে তারা ব্যস্ত আছে, কিন্তু যাই দেখেন অন্য মানুষের জন্য তাদের সময় আছে কিন্তু আপনার জন্য তাদের কোনো সময়ই নেই। আপনি হাজার চেষ্টা করলেও তাদের কাছে সে আগের মতো ব্যক্তিটা হতে পারবেন না। আপনি আপনার যে খারাপ সময়টা আছে সেটা তাদের সাথে শেয়ার করবেন না, তাদের কাছে কোনো সাহায্যের জন্য যাবেন না। যতটুকু পারেন নিজে এই খারাপ সময়টা অতিক্রম করার চেষ্টা করবেন, কারণ ভালো সময় তারা পাশে ছিল শুধু স্বার্থ উদ্ঘাটনের জন্য। আপনার এই খারাপ সময় আপনি যদি তাদের কাছে সাহায্যের জন্য যান, তারা বিন্দুমাত্র সাহায্য আপনাকে করবে না, বরং আপনাকে উপহাস করবে। মানুষের কাছে যখন হেল্প পাবেন না তখন মানুষের কাছে হেল্প চেয়েও লাভ নেই, কারণ তাদের উপহাসে ঠাট্টার পাত্র হয়ে তো লাভ নেই। তো আপনার সাংসারিক যে খরচ আছে সেই খরচটা দিয়ে খরচটা কমিয়ে তারপরে যে পরিমাণে আপনি আসলে পিছু টানে পড়েছেন সেটাকে অতিক্রম করার চেষ্টা করতে হবে। কারণ আপনি কারো কাছে চাইলে আপনি 5টা টাকা পাবেন না, তো আসলে কি আপনাকে টাকাও দিবে না, বরং আপনাকে বলবে যে তুমি খেয়ে টাকাগুলোকে নষ্ট করেছো, তোমাকে বলেছিলাম টাকা সেভ করে রাখতে, তো তুমি কেন রাখোনি। তো আপনি আসলে তখন অনেক কথা শুনবেন। তো আসলে তারা বুঝতে চাইবে না যে আপনি আসলে তাদের জন্যই ব্যয় করেছেন, তাদের জন্য, তাদের মুখে একটু হাসির জন্যই আপনি টাকা পয়সা খরচ করেছেন। তখন তারাই আপনাকে তখন বলবে তোমার কাছে কি আমরা চেয়েছিলাম। তো তখন আর আপনার আসলে কিছু বলারই থাকবে না। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই বেশি খরচ না করে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করে তারপরে বাকি যে টাকাগুলো থাকে সেই টাকাগুলো সেভিংস করা। কারণ আপনার সেভিংস কোনো দিনও আপনাকে ঠকাবে না, কিন্তু যাদের জন্য আপনি আপনার সেভিংসগুলো নষ্ট করবেন তারাই আপনাকে ঠকাবে। তো এই জন্য আপনি যতটুকু নিজের ভবিষ্যতের জন্য হোক, আপনার ফ্যামিলির ভবিষ্যতের জন্য হোক, আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য হোক, আপনি সেভিংস করার চেষ্টা করবেন, কারণ তাতে আপনাদেরই উপকার হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আর কথা না বাড়িয়ে এখন আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।